প্রথমত কথা হচ্ছে যে এই ইলেকশন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত। প্রশাসনের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলে দিয়েছি শতভাগ নিরপেক্ষতার সাথে নির্বাচন হতে হবে। গণ অভ্যুত্থানের পর 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ এসছে সেখানে নির্বাচন নিরপেক্ষ হতে হবে। কোনো দল মত কারো পক্ষে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছি আমি যে কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয়, প্রশাসনের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব না। ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। আমাদের প্রকৃত লক্ষ্য হচ্ছে এই নির্বাচনটিকে শিক্ষার্থীদের একটা উৎসবের এবং তাদের প্রতিনিধি পাঠানোর একটা উপযুক্ত উপলক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করা এবং জাকসুর সভাপতি হিসাবে আমি মনে করি যে শিক্ষার্থীদের প্রতিনিধি এই কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমেই সিনেটে যায়। সিনেট হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয়। ফলে তারা শুধুমাত্র দলবদ্ধভাবে আমাদের কাছে যে দাবিগুলো করে সেই দাবির যতটা ফলাফল পাওয়া যায় সিনেটে তাদের প্রতিনিধি এসে যদি সেই দাবিটি উত্থাপন করে তাহলে সেই সিদ্ধান্তের পার্ট হতে পারে, একজন সদস্য হিসেবে বলতে পারে। আমি বিশ্বাস করি জাকসু শুধু আনন্দেরই নয়, তাদের অধিকার আদায়ের একটি অভূতপূর্ব সুযোগ এবং এই ব্যাপারে আমাদের অঙ্গীকার, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আমার অঙ্গীকার শতভাগ আছে। সাংবাদিকদের প্রবেশের বিষয়টি নিয়ে যখন আমরা অবগত হই তখন আমাদের প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন মহোদয় এবং ট্রেজারার মহোদয় ওনারা গিয়েছেন। তাৎক্ষণিকভাবে আমরা এই বিষয়টি ফয়সালা করার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই এই বিষয়ে আমাদের নির্বাচন কমিশনে আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। আমরা হচ্ছে যেটা বঙ্গমাতা ফজলুল হল এখন একটা নাম্বারে পরিচিত, সেই হলে বিষয়টি এসেছিল এবং সেখানে আমরা জেনেছি নির্বাচন কমিশনার বলেছেন যে উইমেন রিপোর্টার যারা তাদের তো অ্যাক্সেস আছে এবং 2 জন পুরুষ রিপোর্টারও ঢুকতে পারবে, কিন্তু সেটা একটা সীমারেখার মধ্যে থাকতে হবে। এই বিষয়টি আমি আবার তাকে যখন বলেছি এবং রিটার্নিং অফিসার এবং হল প্রভোস্টকে অবহিত করতে বলেছি। আশা করি বাই দিস টাইম অলরেডি মোর দ্যান 1 আওয়ার সমাধান হয়ে গেছে। আমি এ বিষয়ে আমাদের প্রোপাচার্য শিক্ষা মহোদয় ওখানে গিয়েছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে এই সংকট সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশনাও দিয়েছি। কিছু আমাদের যে পরামর্শ উপদেশ যাই বলেন, আমাদের প্রোপাচার্য একাডেমিক মহোদয় গিয়েছেন, তার কাছে এই বিষয়ে শুনে কথা হচ্ছে আমরা গতকাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অমোচনীয় কালি ব্যবহার করব। ব্যালট পেপার নেওয়ার সাথে সাথে আঙ্গুল দেওয়া হবে। প্রত্যেক হলে পাঠানো হয়েছে, প্রত্যেক সেন্টারে পাঠানো হয়েছে। তবে 2টা সেন্টারে প্রথমে কালিটা একটু কলমটা মিসপ্লেস হয়েছিল। এটা সংবাদ জানার সাথে সাথে আমরা ব্যবস্থা করেছি এবং মাত্র কয়েকটা ভোট ছাড়া বাকি এখন প্রত্যেক হলে প্রত্যেক সেন্টারে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে। শুধু শুরুতে একটু 2টা হলে শুধু সমস্যা হয়েছিল, কিন্তু এরপরে প্রত্যেক হলে এই কালি ব্যবহার করা শুরু হয়েছে এবং এখন আর কোনো সমস্যা নেই। আমি একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এটি যে প্রথমে 2টা কিন্তু সিগনেচার করতে হচ্ছে প্রত্যেক ভোটারকে নিয়মিত, এটা ভেরিফাইড হচ্ছে খুব ভালোভাবে, সুতরাং সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটার সাথে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নিয়েছে তারা অমোচনীয় কালি ব্যবহার করবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি বাড়ানোর জন্য। এখানে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা সমাধান করা হয়েছে। কিন্তু একটা ভোটার নির্ধারণ করার ক্ষেত্রে এবং সেটা যাচাই করার ক্ষেত্রে তাদের যে পরিচয়পত্র এবং যে অন্য যাচাই প্রক্রিয়া সেটা পর্যাপ্ত বলে আমাদের প্রশাসন মনে করেছে। তবে কালি দেওয়ার বিষয়টি অমোচনীয় হলে স্বাভাবিকভাবেই সেটা অতিরিক্ত যাচাই করার মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং সেটা করা হয়েছে।